ক্লাস 7-এর বসে দেখি 12.1 12.1-এর 6 অঙ্কটা দেখো। 6 অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। এটা ধরো প্রায় চলে এসেছে, ধরে নিতেই পারো। ঠিক আছে, অঙ্কটা দেখো। বলেছি কে এর কোন মান বা মানগুলির জন্য এই রাশিটা পূর্ণবর্গ হবে। ওকে, আচ্ছা, পূর্ণবর্গ হবে কখন? আমি আগের ভিডিওতে বলেছি, স্কোয়ার আকারে আছে এমন রাশি হচ্ছে পূর্ণবর্গ, মানে ব্র্যাকেট এই ভিতরে যা থাকুক এই আকারে আনতে পারলে সেটা পূর্ণবর্গ। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে লিখি। প্রথমে কোনটা দেওয়া আছে দেখো, দেওয়া আছে c² প্লাস kc প্লাস 1/n। ঠিক আছে, ওকে, আমরা চেষ্টা করব এই আকারে আনার। ওকে, এবার এই আকারে আনা মানে কি? আমরা দুটো সূত্র শিখেছি এই আকারে। এক নম্বর সূত্র কি বলো, a প্লাস বি হোল স্কোয়ার, যেটার মান হচ্ছে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 2 নম্বর শিখেছি a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো শিখেছি। তাহলে এর মধ্যে এই দুটো ফর্ম আমাকে আনতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমরা কী করবো। আচ্ছা এবার লিখবো, দেখো অঙ্কটা দুভাবে হবে, মানে দুটো পার্ট আছে। ঠিক আছে, প্রথমে লিখে এখন দেখো সূত্রের দিকে তাকাও, কী আছে দুটো সূত্রতে কমন কী আছে দেখো, a² প্লাস বি স্কোয়ার, a² প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তার মানে একটা রাশির স্কোয়ার প্লাস আরেকটা রাশির স্কোয়ার। এখানে তাকিয়ে দেখো, এখানে c², এখানে 1-এর 9, মানে 9 মানে কত স্কোয়ার হয়? 3 স্কোয়ার, 3 তিরিখে 9। তাহলে এখানে আমি দুটো স্কোয়ার রাশি পেয়ে গেছি। ঠিক আছে, এইটা নিয়ে আমি এই ফর্মে আনার চেষ্টা করব। আচ্ছা এখন বলে লেখো, দেখো এখানে c² দিলাম, আর 1-এর 9, 1-এর 9 মানে কত লিখতে পারি আমরা বলো? এই লিখতে পারি না? ঠিক আছে, c² লিখলাম আর 1-এর 9-কে লিখলাম 1/3 হোল স্কোয়ার। বোঝা গেল এটুকু? ওকে, এবার দেখো এই ফর্মে আনবো। এবার আমি এই দুটো পেয়ে গেছি। এবার কি দরকার? 2ab, মানে 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, তাই তো? ওকে, তাহলে লিখে দাও এখানে প্লাস 2 প্রথম রাশি কত c, ডট মানে গুণ, ওকে, ইন্টু দ্বিতীয় রাশি দেখো 1-এর 3, আর এখানে প্লাস যা ছিল তাই। বোঝা গেল এটুকু? তাহলে এটা মানে কি হচ্ছে c প্লাস 1/3 হোল স্কোয়ার। দেখো পূর্ণবর্গ রূপ চলে এসছে। বোঝা গেল এটুকু? এসছে পূর্ণবর্গ রূপ, ভেতরে যাই থাকুক স্কোয়ার আকারে আসলেই পূর্ণবর্গ। ওকে, তাহলে কি করলাম আরেকবার দেখো। আমি এইটা লিখিনি কিন্তু, আমি নতুন করে লিখছি। কি নিলাম? c² নিয়েছি, আর এটা 1/9-কে 1/3² লিখেছি। এবার এই ফর্মে আনার চেষ্টা করছি আমি। a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো a² a মানে c, এখানে b মানে 1/3, তাহলে a² প্লাস 2 প্রথমটা দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা স্কোয়ার। এটা সূত্র হয়ে গেল। ওকে, এবার দেখো তাহলে আমি এবার কি করব, এই দুটো তুলনা করব। ঠিক আছে, তাহলে লিখব প্রদত্ত রাশির সাথে তুলনা করে পাই। প্রদত্ত রাশির সাথে তুলনা করে পাই। ঠিক আছে, তুলনা করে পাই। তুলনা করো, দেখো তুলনা করলে কি পাচ্ছি আমরা? দেখো এখানে তুলনা করো, c² মিলে গেল, এটা মিলে গেল, আমার শুধু মাঝেরটুকু মিলছে না। দেখো এখানে আছে প্লাস kc আর এখানে আছে প্লাস 2c 1/3, তাহলে এইটুকু আমি সমান করে দেবো। তাও যেহেতু আমি এই দুটো সেম করব, ঠিক আছে, এই দুটো তুলনা করা মানে সেম করব। তো এটা মিলে গেল, এটা মিলে গেল, তো এটাও মিলার কথা, তাহলে আমি এটাকে সমান করে দেবো। দেখো তাহলে এখানে আছে প্লাস kc সমান প্লাস 2c 1/3। দেখো এটুকু বুঝতে পারলে? কিছু করিনি, এখান থেকে এটুকু নিয়েছি চিহ্ন সমেত, এখানেও তাই। এবার দেখো প্লাস প্লাস মিলে গেল, c মিলে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কে পড়ে থাকছে, আর এখানে কি দেখো c মিলে গেল, উঠিয়ে দিলাম আমি। এদিকে কি পড়ে আছে? 2, উপরে দেখো 2 × 1 2, আর নিচে 3, তাহলে কি এর মান হয়ে গেল 2-এর 3। ওকে, কে এর মান হলো 2-এর 3, এটা একটা মান হলো। আবার আর একটা দেখো, আমি কোন সূত্র অ্যাপ্লাই করেছি? প্লাসেরটা।
তাহলে মাইনাসেরটাও তো অ্যাপ্লাই করা যাবে, সেটা দিয়ে আরেকবার করতে হবে। তাহলে আবার একইভাবে চলো, এখানে যেভাবে লিখেছিলাম সেম, সি স্কোয়ার, শুধু মাঝে মাইনাস দেবো, এখানে 1/3 হোল স্কোয়ার, আর এই সূত্র -2ab, তাহলে -2 a মানে c, b মানে 1/3। ওকে, তাহলে আমি এই ফর্মটা আনার চেষ্টা করছি, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, দেখো চলে এসছে। ওকে, তাহলে এটা সূত্র কী হলো বলো, এটা হচ্ছে c -1/3 হোল স্কোয়ার, ভিতরে যাই থাকো, দেখো স্কোয়ার ফর্ম এসছে মানে এটা পূর্ণবর্গ হয়ে গেছে। এবার আবার তুলনা করব, এর সাথে এটা তুলনা করব, আবার লিখব তুলনা করে পাই, দেখো তুলনা করো, সি স্কোয়ার মিলে গেল, 1/9 1/3 স্কোয়ার মানে 9 মিলে গেল। তাহলে এইটুকু আর এইটুকু সেম করে দাও চিহ্ন সমেত, ঠিক আছে। এখানে আছে প্লাস কে সি, তাহলে অতএব প্লাস কে সি সমান, এদিকে আছে কত বলো, -2c 1/3। দেখো সিসি মিলে গেল, উঠে গেল, এখানে প্লাসটা না দিলে হয়, তাহলে কে লিখলাম সমান, এদিকে কি আছে দেখো, মাইনাসটা দিতেই হবে, -2 2 আর নিচে 3, কে এর মান হয়ে গেল 2/3। ঠিক আছে, আর একবার বলে দিই, প্লাস না দিলে হয়, তাই দিলাম না। ওকে, সি দেখো মিলে গেল, উঠে গেল, আর এখানে কে পড়ে আছে, আর এখানে 2 × 1, উপরে 2 × 1 2, আর নিচে 3 2/3, তাহলে কে এর মান পেয়ে গেলাম। তাহলে দেখো বলেছিল কে এর কোন মান বা মানগুলির জন্য, তাহলে কে এর মান হবে, লিখবো অতএব নির্ণেয় কে এর মান কত হলো বলো, 2/3, একটা দেখো 2/3 মানে +2/3, একটা হচ্ছে -2/3, প্লাসটা না দিলেও হয়, দিলাম না, 2/3 আর -2/3। এই অঙ্কটা স্টার্ট দিয়ে রাখো, এই অঙ্কটা ভালো করে দেখে নাও, আমার বলে দেখে দিচ্ছি। দেখো এই যেটা রাফ, এই অঙ্কটা পরীক্ষায় আসলে বড় কোশ্চেন, এটা 3 নম্বরে আসবে হয়তো, সুন্দর করে এভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। বুঝতে না পারলে বলবে অবশ্যই, ঠিক আছে হলো। তারপরে দেখো, তারপরের অঙ্কটা দেখো, 6-2 কি আছে, বলেছে 9p² + 1/9p², সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করো। দেখো এই অঙ্কটা একটু অন্যরকম আছে, লিখে দিই, 9p² + 1/9p², ঠিক আছে। আচ্ছা, পূর্ণবর্গ মানেই সেই সূত্র, আবার বলে দিই, a + b হোল স্কোয়ার, বারবার লিখতে হচ্ছে সূত্রগুলো, এগুলো মুখস্থ করে নেবে সবাই, ঠিক আছে। পরীক্ষার হলে সূত্র যেন ভুল না হয়, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। ওকে, দেখো এবার বলেছে এই ফর্মে আনতে হবে, a² + 2ab + b², একটা টার্ম দেখো মিসিং আছে, বুঝতেই পারছো তোমরা। আচ্ছা, আমি কি আছে লিখে ফেলি তাহলে, ঠিক আছে। দেখো আমি পাচ্ছি কত, এটা সমান হোল স্কোয়ার আকারে নিতে হবে, দুটো, আমি আগে বলেছিলাম দুটো সংখ্যা থাকলে সেটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আনতে হবে, 9 হচ্ছে 3 স্কোয়ার, আর p² মানে p দিলাম এইটা, ঠিক আছে, প্লাস 3p হোল স্কোয়ার। দেখো কী পেলাম, দুটো স্কোয়ার পেয়েছি, মানে কি এইটা আর এটা পেয়েছি, বা এইটা আর এটা পেয়েছি, তাই না, শুধু 2ab পার্টটা দরকার, 2ab পার্টটা। আচ্ছা, এখানে দেখো ভালো করে, আমি +2ab আনলে হবে, -2ab আনলে হবে। এবার বলেছে কোন সংখ্যা বিয়োগ করলে, ঠিক আছে, বিয়োগ করলে। আচ্ছা দেখো, যদি আমি এখানে দেখো এই 2ab পার্টটা কত আসছে দেখি, হ্যাঁ দেখো, এখন 2ab পার্টটা আমি বের করবো, এখন 2 × a মানে কত 3p, × b মানে কত 1/3p, 2ab পার্টটাই বার করছি, দেখো 2ab, a মানে এটা, b মানে এটা, ঠিক আছে। আর সহজভাবে ভাবো, কঠিন ভাবার দরকার নেই, 3p কেটে গেল, থাকছে 2, তার 2ab পার্টটা হচ্ছে 2, তার মানে এখানে যদি আমি দেখো a²
প্লাস টু এবি, টু এবি মানে টু, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার হলেও হচ্ছে, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার হলেও হবে, ঠিক আছে? এবার বলেছে কোন সংখ্যা বিয়োগ করলে, ওকে, কোন সংখ্যা বিয়োগ করলে। আচ্ছা আমি দেখি আগে, দেখো এবার 3p হোল স্কোয়ার, আচ্ছা প্লাস 1/3p হোল স্কোয়ার। দেখো প্রথমে আমি 2 বিয়োগ করব, -2 করলাম, ওকে। আচ্ছা এটা দেখো, এবার এইটা ফর্মে আসছে কিনা দেখো, এটা আমি সাজিয়ে লিখি, হোল স্কোয়ার মাইনাস, এটাকে -2কে এখানে নিয়ে আসলাম আমি, দেখো এখানে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাসই হচ্ছে, সেই -2টা এখানে নিয়ে এলাম, ঠিক আছে? প্লাস, দেখো চলে এসছে না ফর্ম। এটা এই 2 মানে আবার 2ab, কিন্তু দেখো ভালো করে, 2 মানে 2ab, ঠিক আছে? তো 2 মানেই 2ab, এখানে 3p কেটে যাচ্ছে, তাহলে ফর্মে চলে এসছে, এটা হলো 3p মাইনাস 1/3p হোল স্কোয়ার হলো। এবার আবার করবো কি, এখানে 2 বিয়োগ করেছিলাম, এবার -2 বিয়োগ করব, আবার 3p হোল স্কোয়ার প্লাস 1/3p হোল স্কোয়ার। দেখো মাইনাস কত করব, -2 বিয়োগ করব, ঠিক আছে? দেখো কত হচ্ছে তাহলে, 3p হোল স্কোয়ার, দেখো এখানে মাইনাস মাইনাসে কত হচ্ছে, প্লাস টুটা আগে লিখছি, +2। এইটাও দেখো ফর্মে চলে এসছে, তাই না? কেন ফর্মে আসলো দেখো, এ স্কোয়ার প্লাস 2ab, দেখো 2ab মানে 2 বের করেছি আমরা এখানে আগেই, 2ab মানে 2 মানেও এটা, দেখো 2 মানে 2ab, এই দেখো প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা চলে আসছে 3p প্লাস 1/3p হোল স্কোয়ার, বুঝতে পারলে? এটাও পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে কত কত বিয়োগ করলে হলো, একটা 2 আর একটা হচ্ছে -2, তাহলে লিখবো অতএব নির্ণয় সংখ্যা 2, -2 হলো। এই অঙ্কটাও ভালো অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছ। সহজভাবে ভাববে, বেশি কঠিন করে ভাবলে অঙ্ক ভুলে যাবে। ঠিক আছে, উত্তর লিখে দেবে অবশ্যই। ওকে 6 গেল, আচ্ছা 6 আরেকটা আছে তাই না, চলো এটাও লিখে ফেলি। 6-3 কী বলছে দেখো, 6-3 কী বলেছে, x - y হোল স্কোয়ার সমান 4 - 4y প্লাস y স্কোয়ার, ঠিক আছে? ওকে, এখানে বলেছে কি এক্স এর মান কত, কি বলেছে এক্স এর মান কত। ওকে এক্স এর মান বার করি তাহলে আমরা, দেখো যখনই এরকম থাকবে আমি বলেছি কি এদিকে সূত্র ভেঙে দেবে, ভেঙে দাও সূত্র। কী সূত্র আছে, a - b হোল স্কোয়ার, তাহলে এই ফর্মে a - b হোল স্কোয়ার মানে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে a স্কোয়ার, a মানে এক্স, এক্স স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সমান 4 - 4y প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এবার এখান থেকে কার মান চেয়েছে, এক্সের মান চেয়েছে, এক্স। ওকে আচ্ছা এবার সাজিয়ে লিখবো, দেখো সাজিয়ে লিখলে হয়ে যাবে, দেখবা হেভি জিনিস চলে আসবে। আচ্ছা 4কে লিখবো আমরা কত, 2 স্কোয়ার, আর একে দেখো লিখছি আমরা 2 × y, লেখা যায় না, 4কে 2 × 2 লিখলাম। এবার দেখো তুলনা করো, দেখো এক্স স্কোয়ার 2 স্কোয়ার, 2xy 2y প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখো ওয়াই সব মিলে যাচ্ছে, আর দেখো এক্সের জায়গায় সব 2 আছে, দেখো এক্স স্কোয়ার 2 স্কোয়ার 2y 2xy, তাহলে এক্স মান কত হচ্ছে, তুলনা করে পাই x সমান 2, ঠিক আছে? এরকম বক্স করবে না, এটা আমার অভ্যাস বক্স করা। তোমার উত্তর লিখে দেবে x সমান 2। ওকে 6 তাহলে হলো, 6 3টে কমপ্লিট। দেখো 6-4টা কী আছে, c - 3 হোল স্কোয়ার সমান, এটা দেওয়া আছে c স্কোয়ার - kc প্লাস 9। আমার চেয়েছে কে এর মানটা। আচ্ছা আগেরটার মতোই আমি ভেঙে দিলাম, দেখো a - b হোল স্কোয়ার, a স্কোয়ার -2ab মানে প্রথমটা দ্বিতীয়টা প্লাস 3 স্কোয়ার, ওকে সমান যা আছে তাই। এবার তুলনা করবো কী করে, দেখো
সি স্কোয়ার সেম আছে, ওকে। 3 স্কোয়ার সেম আছে, মাঝেরটা সেম নেই, দেখো এইটুকু তোমরা এরকম দাগ দেবে না, হ্যাঁ, আমি বোঝানোর জন্য দিচ্ছি দাগটা। এইটুকু সেম করে দেবো, দেখো -2c3 সমান কত, কে সি, বুঝতে পারলে? প্লাস কে সি, প্লাস না দিলে হয়, তাই একটু প্লাসটা দিলাম না। আচ্ছা, এবার দেখো, বা এবার কি মিলছে দেখো তো, সি মিলে যাচ্ছে না, সি মিলে গেল, কি থাকছে, -2 × 3 কত, -6 সমান কে। তাহলে লিখে দেবো কে এর মান কত হলো, অতএব কে এর মান -6, কমপ্লিট। ছয়গুলো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ছয়গুলো হলো, তারপরে আস্তে আস্তে আমরা সব অঙ্কগুলোই করবো। 7, 8 এই চ্যাপ্টারের 3টে অধ্যায় কষে দেখি, 3টেই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর অঙ্ক আসবে, ঠিক আছে। ভালো করে অঙ্কগুলো বুঝতে হবে, না বুঝতে পারলে অবশ্যই বলবে আমাকে, ওকে।